খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। টক টক, অত টেস্ট নেই বন্ধুরা আমটা। আমার আম খাওয়ার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার চ্যানেল আসার জন্য, আমার চ্যানেল দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ বন্ধুরা, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখুন। জয় গণেশ, সবাই ভালো থাকবেন বন্ধুরা। জয় গণেশ বন্ধুরা। আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে আমি দুটো রেসিপি বানাবো বন্ধুরা। দেখুন, এই পালং শাকটাকে ধুয়ে রেখেছি বন্ধুরা, পালক পনির বানাবো। এটা পালং শাক হলো, পালং শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এটা এই দেখুন পনিরটাকে আমি কেটে নেবো স্লাইস করে। এটা টমেটো, এটা কাঁচা লঙ্কা, এটা আপনার পেঁয়াজ কুচো, আর এটা ধনে পাতা বন্ধুরা। এবার আমি পালং শাকটাকে আমি সেদ্ধ করতে দেবো প্রেসার কুকারে বন্ধুরা। দেখতে পনির বানাবার জন্য বন্ধুরা প্রথমে আমি এটা জল দিয়ে দিলাম, আমি প্রেসার কুকার আমি সেদ্ধ করতে দেবো। তারপর আমি শিলনোড়ায় এটা পিষে নেবো বন্ধুরা। গ্যাসে আমি চাপিয়ে দিচ্ছি এই ইয়েটাকে, পালং শাকটাকে সেদ্ধ করতে। তারপরে বন্ধুরা আমি একটা বানাবো আপনার এই তরমুজের খোসাটা দিয়ে একটা পকোড়া। তরমুজের খোসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পরে। দেখুন বন্ধুরা, আমি এই তরমুজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে গ্রেটার করে নেবো। এই দেখুন, এটাতে আমি গ্রেটার করে নেবো। আমিও বন্ধুরা কোনো জিনিসই ফেলি না, মানে যেটা ফেলার হয় সেটা ফেলি, আর যেটা প্রয়োজন মনে করি সেটা আমি ফেলি না বন্ধুরা। দেখুন, আমি এই খোসাটাকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন এমনি করে নিয়ে আমি গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এইরকম করে। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি গ্রেট করে নিচ্ছি পুরোটাই। আমি বন্ধুরা তরমুজের ছাড়িয়ে রাখলাম তরমুজের খোসার ইয়েটা। এই দেখুন, আমি এবারে জলটাকে এরকম করে ইয়ে করে রাখছি বন্ধুরা। ঝেড়ে ঝেড়ে জলটাকে না হলে ভালো লাগবে না। পুরো আমি জলটাকে এরকম করে, খোসাটাকে পুরো জলটাকে আমি ঝরিয়ে নিলাম বন্ধুরা। আমি কিছুক্ষণ এরকম করে রাখবো। এই দেখুন পুরোটাই আমার হয়ে গেল। এবার আমি কিছুক্ষণ এরকম করে শুকাতে দেবো বন্ধু এই জিনিসটাকে বন্ধুরা। দেখুন, ব্যাস আমি এবার এটাকে রেখে দিচ্ছি জলটা দেখুন বন্ধুরা, যে পালং শাকের যে আমি পনিরটা, এবার আমি পালং শাক দিয়ে যে পনিরটা বানাবো বন্ধুরা, পালক পনির, সেই পনিরটাকে আমি কেটে নিচ্ছি বন্ধুরা টুকরো টুকরো করে। দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি বন্ধুরা এরকম করে। এই দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা পনিরটা কেটে নিলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন তো, পনিরটা আমি কেটে নিলাম। এবার এই যে পালক পনির আমি যে টমেটোটা দেবো সেটা আমি কেটে নিচ্ছি বন্ধুরা, একদম ছোট ছোট করে বন্ধুরা সাইজে। পালক পনির এদিকে আমার সেদ্ধ হচ্ছে বন্ধুরা। পালক শাকটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি বন্ধুরা। এবার নামিয়ে নেবো, শিলনোড়ায় বেটে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা টমেটোটা। বন্ধুরা আমি যে তরমুজের যে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি এটা আমি জল ঝরিয়ে, এই দেখুন তাও আমি জলটাকে ইয়ে করে দিলাম বন্ধুরা, আরও ঝরিয়ে নিচ্ছি জলটাকে। তরমুজের খোসার পকোড়া, যে সাদা অংশটা বন্ধুরা সেইটার পকোড়া বানাবো। এই দেখুন তরমুজের ইয়েটা দিয়ে দিলাম বন্ধুরা, শাঁসটা দিয়ে দিলাম, এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, এখানে ধনে পাতা দিয়ে দিলাম, এখানে দেখুন একটু আপনার জোয়ান দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেখুন বন্ধুরা গোটা জিরে দিয়ে দিলাম। এবারে বেসন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। তরমুজের খোসার পকোড়া বন্ধুরা। দেখুন এবার আমি এটাকে মাখবো বন্ধুরা ভালো করে। দেখুন একটু জল দেবো, একটু নুন দিয়ে আমি মাখবো এবারে।
দেখুন বন্ধুরা, জল লাগবে না। আর আমি এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, নুনটা তখন দিইনি। দেখুন পরিমাণ মতো, ব্যাস খুব সুন্দর হয়ে গেছে মাখাটা বন্ধুরা, ঝরঝরে মতো জলটাকে ঝরিয়ে নিলাম। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি তরমুজের খোসার পকোড়া। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। আমি এবার তরমুজের খোসার পকোড়াটা আমি ছেড়ে দিচ্ছি এবার গরম তেলের মধ্যে বন্ধুরা। দেখুন ছোট্ট ছোট্ট করে, এক হাতে ফোন বন্ধুরা, এক হাতে আমার এটা হচ্ছে আপনার ব্যাস। দেখুন পনিরের জন্য আমার এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেলে এবার আমি জলটাকে ঝরতে দেবো বন্ধুরা। দেখুন এখানে আমি জলটাকে ঝরতে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ব্যাস জলটা ঝরে গেলে আমি শিলনোড়ায় বেটে নেবো বন্ধুরা। একটুখানি হয়ে গেল। তরমুজের খোসার পকোড়াটা আমি এবারে করে দিচ্ছি, উল্টে দিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে তরমুজের খোসার পকোড়া। দেখুন গ্যাসটাকে আমি আরও বাড়িয়ে দিলাম। তরমুজের খোসার পকোড়াটা আমার হয়ে গেলে এবার আমি সব নামিয়ে নিচ্ছি বন্ধুরা একে একে। দেখুন ব্যাস এবার আমি পালক পনিরটা বানাবো বন্ধুরা। আজকে দুটো রেসিপি বানাচ্ছি বন্ধুরা। যদি আমার এই তরমুজের খোসার পকোড়াটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গণেশ বন্ধুরা। আমার চ্যানেলে আসার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ ও অনেক। কি সুন্দর হয়েছে বন্ধুরা। পালক পনিরটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, পালকটা এবারে পালক শাকটা আমি শিলনোড়ায় পিষে নিচ্ছি বন্ধুরা। দেখুন দেখুন বন্ধুরা, আমি এই পালক শাকটাকে আমি সেদ্ধ করে শিলনোড়ায় পিষে নিলাম। কী কী আমার লাগবে উপকরণ, দেখুন পনির বন্ধুরা, কাঁচা লঙ্কা, এটা পালং শাক সেদ্ধ করা, এটা টমেটো কুচো, এটা পেঁয়াজ শাক, আর এটা ধনে পাতা বন্ধুরা। আমি গ্যাস চাপিয়ে দিয়েছি বন্ধুরা, গ্যাসে কড়াই চাপিয়ে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। তেলও গরম হয়ে গেল আমার। এবার আমি দিয়ে দিচ্ছি উপকরণ। পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, টমেটো দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো বন্ধুরা। একটু এই তেলের মধ্যে বন্ধুরা একটু গোটা জিরেও দিয়ে দিলাম। এবার আমি নাড়তে থাকবো। দেখুন এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর পরিমাণ মতো আপনার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন ব্যাস এবার আমি এটা কষতে থাকবো বন্ধুরা। একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবারে সেদ্ধ করা ইয়েটাকে দিয়ে দিলাম শিলনোড়ায় পিষে, আপনার ইয়েটাকে পালং শাক বাটাটাকে বন্ধুরা দিয়ে দিলাম। দেখুন এবার আমি এই পনিরগুলোকেও দিয়ে দিলাম বন্ধুরা। কি সুন্দর পালং শাকটা বাটা হয়েছে বন্ধুরা। দেখুন শিলনোড়ায় বাস একটুখানি পরিমাণ মতো একটু জল ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন একটু গরম মশলা দিয়ে বন্ধুরা নামিয়ে দেবো।